হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। আজকের ব্লগটা শুরু করছি টেস্টি বাঁধাকপি, যেটা বিয়ে বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করা হয়। আর সত্যি ওই রকম বাঁধাকপি বাড়িতে তুমি যতই করো কিন্তু সেই টেস্ট বা স্বাদ আসে না। সেই টিপসটা আমি তোমাদের দেবো যে কি দিলে বা কি ফোড়ন দিলে সেই স্বাদটা আমরা পাবো। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে পেঁয়াজ দাও না বন্ধু, পেঁয়াজ দেবে না, রসুন দেবে। রসুন 3টে বা 4টে যেরকম পরিমাণ বাঁধাকপি থাকবে সেই পরিমাণে তোমরা দেখে রসুন দেবে। রসুনটাকে জিরি জিরি করে কাটবে, দেখো আমি কিন্তু কাটছি। আর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ফোড়নে যে গন্ধটা আসবে তখন রসুনটা দিয়ে দেবে। দেখবে আলাদাই একটা গন্ধ, অপূর্ব অপূর্ব লাগে বন্ধুরা। একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। তারপরে যেরকম তোমরা মশলা দাও, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে দেবে, তাতে খুব সুস্বাদু আসে। আর বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কেন বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে ভালো লাগে খেতে। যাবতীয় মশলা আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই টিপসটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বন্ধু, সত্যি দুর্ধর্ষ লেগে গেছে খেতে। রসুনের গন্ধটায় বাঁধাকপিতে পুরো আলাদাই একটা স্বাদ চলে আসে। আবার অনেকে আছো মশলা যখন কষাও তখন মাছের মাথাটা তোমরা দিয়ে দাও, ওটা ভুল করবে না। বাঁধাকপি দেবে, বাঁধাকপিটাকে ভালো করে মশলার সাথে মেখে নেবে, মেখে তারপর মাছের মাথাটা দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। তাহলে মাছের মাথাটা অটোমেটিক মজে আসে, ভাঙতে লাগে না বন্ধুরা। আর ভাঙবে না কিন্তু, তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি দিতে খুব ভুলে গেছি। কড়াইশুঁটি ঘরে ছিল, হঠাৎ মনে পড়েছে, তো যাই হোক এটাও আমি পরে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা কাজে লাগাতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। ঠিক আছে, তোমরা ট্রাই করবে, করে আমাকে জানাবে। আর করেছি ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের ঝাল করতাম, কিন্তু যেহেতু ওটা রসুন দিয়ে করেছি তার স্বাদটা আমি পাবো না আমরা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, কেমন?